গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করব, যেখানে টপিক আজকে সিলেক্ট করেছি এবং টপিক ধরে আলোচনা করব। কি টপিক? যেমন বেশ কিছু রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। বেশ কিছু ইভেন্ট রয়েছে, যে ইভেন্টগুলো আমাদের হয়ে গেছে রিসেন্টলি, সেগুলোর ডিটেলস নিয়ে আলোচনা করব। ওকে? তো ফার্স্ট যে টপিকটা দেখো আমি এখানে রেখেছি, সেটা হলো নিউ গভর্নর্স। অর্থাৎ কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতি ভারতের বেশ কিছু রাজ্যে নতুন রাজ্যপাল নাম ঘোষণা করেছে। তো সেই রাজ্যগুলোর নাম এখানে রয়েছে এবং তাদের নতুন যে রাজ্যপাল হয়েছে সেগুলো এখানে নাম দেয়া আছে। যেমন রাজস্থান রাজ্যে কে হয়েছে? শ্রী হরিভাউ কিষান রাও বাগদে। যেমন তেলেঙ্গানা রাজ্যে কে হয়েছে? জিষ্ণুদেব বর্মা। সিকিম রাজ্যে ওম প্রকাশ মাথুর। ঝাড়খণ্ড রাজ্যে সন্তোষ কুমার গাঙ্গোয়ার। ছত্তিশগড় রাজ্যে শ্রী রামন ডেকা। মেঘালয় রাজ্যে CH বিজয় শঙ্কর। মহারাষ্ট্রে CP রাধাকৃষ্ণন। পাঞ্জাবে গুলাবচাঁদ কাটারিয়া এবং আসাম এবং মণিপুর দুটো রাজ্যের একজন রাজ্যপাল হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নাম কি? লক্ষ্মণ প্রসাদ আচার্য, যিনি তোমার দুটো রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পেয়েছে। নেক্সট পয়েন্ট দেখো কি রয়েছে। 2024 বা 2024 ওমেন্স T20 এশিয়া কাপ রিসেন্টলি, যেটা কিছুদিন আগে হয়ে গেল। কবে হয়েছে? 19 থেকে 28শে জুলাই এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। এবং এবছরে মেয়েদের T20 যে এশিয়া কাপ কোথায় হয়েছে? শ্রীলঙ্কাতে হয়েছে। কতগুলো দেশ অংশগ্রহণ করেছে দেখো দেওয়া আছে, 8খানা দেশ। উইনার টিম, রানার্স টিম। উইনার টিমকে শ্রীলঙ্কা, রানার্স টিম হলো ইন্ডিয়া। এবং মনে রাখবে শ্রীলঙ্কা এবছর শুধু নয়, এই যে মেয়েদের যে T20 এশিয়া কাপ, এটা ফার্স্ট টাইম এরা জয়লাভ করলো, ফার্স্ট টাইম। ওকে? আর প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? নাম দেওয়া আছে শ্রীলঙ্কার আতাপথু। মোস্ট রান কে করেছে? চামারা বা চামারি আতাপাথু 304 রান করেছে। মোস্ট উইকেট কে পেয়েছে? দীপ্তি শর্মা, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তিনি 10টা উইকেট পেয়েছেন। কি নাম? দীপ্তি শর্মা। নেক্সট কি বলেছে দেখো টপিকটা, AIFF অ্যাওয়ার্ডস। AIFF বলতে মনে রাখবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা কবে তৈরি হয়েছে? 1937-এ এটা তৈরি হয়। এদের HQ যদি বলে বা হেডকোয়ার্টার নিউ দিল্লিতে এদের সদর দপ্তর। আর এই মুহূর্তে যদি বলা হয় এদের প্রেসিডেন্ট কে আছে, এদের প্রেসিডেন্টের নাম মনে রাখবে কল্যাণ। এদের প্রেসিডেন্ট হলো কল্যাণ চৌবে, যিনি কিনা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন একজন ফুটবলার কল্যাণ চৌবে, যিনি AIF এর বর্তমান প্রেসিডেন্ট। আর এরা যে পুরস্কারগুলো দিয়েছে, কি কি পুরস্কার? যেমন মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার, ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার, প্রমিজিং মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার এবং প্রমিজিং ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার। প্রত্যেকের নামগুলো দেখো পাশে দেয়া আছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। ওকে? এবার আসি নেক্সট টপিক, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে? তো প্রথমত কোপা আমেরিকা কাপ। কোপা আমেরিকা কাপ কবে চালু হয়েছে? মনে রাখবে 1916। এবং কবে হয়েছে? 20 জুন থেকে 14 জুলাই 2024 এটা অনুষ্ঠিত হয়েছে। এবছরে কোথায় হয়েছে কোপা আমেরিকা কাপ? USA তে হয়েছে। কতগুলো দেশ অংশগ্রহণ করেছে? 16টা। উইনার টিম, খুব ভালো করে এটা মাথায় রেখো, উইনার টিম কারা ছিল? আর্জেন্টিনা। এবং রানার্স টিম ছিল কলম্বিয়া। ঠিক আছে? আর থার্ড পজিশনে উরুগুয়ে, ফোর্থ পজিশনে কানাডা। এই উরুগুয়ে হলো প্রথম দেশ যারা ফুটবল বিশ্বকাপ জিতেছিল 1930। কারণ প্রথম ফুটবল বিশ্বকাপ আমাদের কোন দেশে হয়েছিল? উরুগুয়েতে 1930-এ প্রথমবারই এরা চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্স টিম ছিল আর্জেন্টিনা। আর এবারে কোপা আমেরিকা কাপ কারা জিতেছে? আর্জেন্টিনা। কতবার এই দিয়ে জিতলো? মোট 16 বার। এবং ম্যাক্সিমাম, সবচেয়ে বেশিবার যদি বলে মোস্ট সাকসেসফুল টিম, 16 বার জিতেছে আর্জেন্টিনা। কি কাপ? কোপা আমেরিকা কাপ। টপ স্কোরার হলো
লাউতারো মার্টিনেজ, ইনি কোন দেশের? আর্জেন্টিনা। বেস্ট প্লেয়ার হয়েছে জেমস রড্রিগুয়েজ, কলম্বিয়া। বেস্ট গোলকিপার কে হয়েছে? এমিলিয়ানো মার্টিনেজ, কোন দেশের? আর্জেন্টিনার। এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছে? কলম্বিয়াকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ পরিচ্ছন্ন খেলার জন্য তাদেরকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো আমাদের কি রয়েছে, উয়েফা কাপ। উয়েফা কাপ প্রথমত এটা ইউরোপের দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় উয়েফা কাপ। এই উয়েফা কাপ কবে চালু হয়েছে? 1958 হয়েছে। আর এটা কবে থেকে কবে? 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত হয়েছে। এবছরে হোস্ট কান্ট্রি জার্মানি, অর্থাৎ জার্মানিতে খেলাটা হয়েছে। আর উইনার টিম কে ছিল? স্পেন। আর স্পেন এই দিয়ে কবার জিতলো? 4 বার জিতলো উয়েফা ইউরো কাপ। আর রানার্স টিম ছিল ইংল্যান্ড। আর এবারে বেস্ট প্লেয়ার কে হয়েছে? রড্রি, স্পেনের। আর বেস্ট ইয়াং প্লেয়ার যদি বলা হয়, লামিন ইয়ামাল, এটাও স্পেনের একজন খেলোয়াড়। এবং দেখো এটা যে 4 বছর অন্তর করে হয়, এবছর আমাদের 2024-এ হয়ে গেল। পরবর্তী যেটা 2028-এ কোথায় হবে? ইউকেতে, ইউকে এবং আয়ারল্যান্ডে হবে। এবং 32-এ কোথায় হবে? ইতালি এবং টার্কিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ উয়েফা কাপ 28 এবং 32 কোথায় অনুষ্ঠিত হবে, এখানে আমরা আলোচনা করলাম। নেক্সট পয়েন্ট দেখো আমাদের এখানে কি দিয়েছে, বলেছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন। তো মনে রাখবে এই যে ফরাসি ওপেনের কথা আমি এখানে বলছি, তো মনে রাখবে আমাদের বিশ্বে 4টে বড় বড় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট হয়। 4টে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট হয় বছরের প্রথম থেকে। কি কি? একটা হলো অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, তারপরে হয় উইম্বলডন, তারপরে হয় ইউএস ওপেন। তো অস্ট্রেলিয়ান ওপেন কবে শুরু হয়েছে? 1905। মনে রাখবে ফ্রেঞ্চ ওপেন যদি বলে কবে চালু হয়েছে? 1891। উইম্বলডন চালু হয়েছে 1877। আর ইউএস ওপেন বললে 1881। অর্থাৎ 4টের মধ্যে আমরা যদি বলি সবচেয়ে ওল্ডেস্ট কোনটা, তাহলে মনে রাখবে সবচেয়ে ওল্ডেস্ট যদি বলা হয় কোনটা হবে? সবচেয়ে ওল্ডেস্ট হবে উইম্বলডন। ওকে, তাহলে ফ্রেঞ্চ ওপেনটা আমাদের কবে চালু হয়েছে? আমি নিচে আরেকবার লিখে দিচ্ছি, 1891 সালে ফ্রেঞ্চ ওপেন চালু হয়। আর অস্ট্রেলিয়ান ওপেন এটা চালু হয়েছে 1905-এ, অস্ট্রেলিয়ান ওপেন। তাহলে 4টে টুর্নামেন্টের কথা বললাম। এটা অস্ট্রেলিয়ান ওপেন 1905, তারপরে ফ্রেঞ্চ ওপেন কবে বললাম? 1891। তারপরে কি বললাম? উইম্বলডন। তাহলে উইম্বলডন কবে চালু হয়েছে? 1877। আর ইউএস ওপেন বললে 1881। তাহলে এই 4টের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট আমাদের মনে রাখবে উইম্বলডন 1877। আর লেটেস্ট বললে অস্ট্রেলিয়ান ওপেন। লেখাটা একটু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিচে লিখে দিলাম সালগুলো আরেকবার। তো এবছরে যে ফ্রেঞ্চ ওপেন যেটা আমাদের হয়েছে, আর মেন সিঙ্গেলসে কে জিতেছে? কার্লোস অ্যালকারেজ, তিনি জিতেছেন। আর মেয়েদের মধ্যে ইগা সুয়েটেক। রানার্স কে হয়েছে এবং মেয়েদের রানার্স কে হয়েছে? আর মেন্স ডাবলস, ওমেন্স ডাবলস এন্ড মিক্সড ডাবলস সবকটা আমি এখানে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ এই দুটো ভালো করে পড়বে, পুরুষদের সিঙ্গেল এবং মহিলাদের সিঙ্গেলস, কারা জিতেছে এবং কারা পরাজিত হয়েছে। ওকে, তো এই হলো আজকে আমার ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল WBCS স্ট্রিমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে গেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।